নতুন বছরে টিউলিপ সিদ্দিকের সময়টা একদমই ভালো যাচ্ছে না। দেশ এবং দেশের বাহিরে একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। এ যেন একটা শেষ না হতেই আরেকটা অভিযোগ মাথা ছাড়া দিয়ে উঠেছে। 2016 সালে গুম হয়েছিলেন জামায়াত নেতা মীর কাসেমের ছেলে আহমেদ বিন কাসেম, যিনি সবার কাছে ব্যারিস্টার আরমান নামেই পরিচিত। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে দীর্ঘ 8 বছর পর বাড়ি ফেরেন তিনি। ওই সময় দেখা যায় সুস্বাস্থ্যের অধিকারী আরমান রুগ্ন হয়ে গেছেন। তাকে চেনাও তখন মুশকিল ছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, নিখোঁজ আরমানের ব্যাপারে 2017 সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক। তখন ওই সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হয়েছিলেন টিউলিপ। তিনি পরবর্তীতে তার ক্ষমতা ও প্রশাসনকে দিয়ে আরমানের স্ত্রীকে হেনস্থা করান বলে অভিযোগ রয়েছে। ব্যারিস্টার আরমান সম্পর্কে টিউলিপকে সাংবাদিক বলেছিলেন, আপনার একটি ফোন কল অনেক পার্থক্য গড়ে দিতে পারে। তখন ওই সাংবাদিকের উপর চওড়া হন টিউলিপ সাংবাদিককে উল্টো জিজ্ঞেস করেন, আরমান কি তার সংসদীয় আসনের কেউ? তিনি কি ব্রিটিশ? জবাবে সাংবাদিক বলেন, আরমান বাংলাদেশি। তার পরিবার আপনার কাছে একাধিকবার অনুরোধ করেছেন কিছু করার জন্য। তখন টিউলিপ বলেন, আপনি কি জানেন আমি ব্রিটিশ এমপি এবং আমার জন্ম হয়েছে লন্ডনে? সাংবাদিক বলেন, কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে আপনার গভীর সম্পর্ক আছে। আপনি নিজেই বলেছেন আপনি আওয়ামী সরকারের মুখপাত্র, আপনার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই মুহূর্তে টিউলিপ আরো ক্ষিপ্ত হয়ে বলেন, আপনি কি বলতে চান আমি বাংলাদেশি রাজনীতিবিদ? আমি ব্রিটিশ এমপি। আমাকে বাংলাদেশি রাজনীতিবিদ বলার ব্যাপারে সতর্ক থাকুন। এটি বলে তিনি চলে যেতে থাকেন। তখন ওই সাংবাদিক বলতে থাকেন, আপনি আরমানের ব্যাপারে একটি ফোন দিতে পারবেন না, কিন্তু কেন পারবেন না? ব্যারিস্টার আরমান জানান, প্রতিবেদনটি প্রচার করার কয়েক ঘন্টা আগে আইন শৃঙ্খলা বাহিনী তার বাড়িতে যায়, তার স্ত্রীকে চুপ থাকতে বলে। বাইরের দেশের কার কার সঙ্গে তার স্ত্রীর যোগাযোগ আছে এ ব্যাপারে প্রশ্ন করে। তাকে এমন ভাবে হেনস্থা করেছিল যেন কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ব্যারিস্টার আরমান লন্ডনে পড়ালেখা করেছেন। 2016 সালে যুদ্ধ অপরাধের অভিযোগে তার বাবা মীর কাসেম আলীর বিচার চলাকালে তিনি তার আইনজীবীর ভূমিকা পালন করেছিলেন। ঠিক তখনই তাকে গুম করা হয়। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।